তাহাতে সকলে তাহার বিষয়ে সাক্ষ্য দিল ও তাহার মুখনির্গত মধুর বাক্যে আশ্চর্য বোধ করিল আর কহিল, এ কি যোসেফের পুত্র নহে? তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমাকে অবশ্য এই প্রবাদ বাক্য বলিবে, চিকিৎসক, আপনাকেই সুস্থ করো। কফরনাহুমে যাহা যাহা করা হইয়াছে শুনিয়াছি, এখানে এই স্বদেশেও করো। তিনি আরও কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, কোন ভাববাদী স্বদেশে গ্রাহ্য হয় না। আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, এলিয়ের সময় যখন ৩ বৎসর ৬ মাস পর্যন্ত আকাশ রুদ্ধ ছিল ও সমুদ্র দেশে মহা দুর্ভিক্ষ উপস্থিত হইয়াছিল, তখন ইসরায়েলের মধ্যে অনেক বিধবা ছিল, কিন্তু এলিয়ে তাহাদের কাহারও নিকটে প্রেরিত হন নাই, কেবল সিদোন দেশের শারিফতে এক বিধবা স্ত্রীলোকের নিকটে প্রেরিত হইয়াছে। আর ইলিশায় ভাববাদীর সময় ইসরায়েলের মধ্যে অনেক কুষ্ঠী ছিল, কিন্তু তাহাদের কেহই সূচীকৃত হয় নাই, কেবল সূর্য নামান হইয়াছিল। এই কথা শুনিয়া সমাজ গৃহে উপস্থিত লোকেরা সকলে ক্রোধে পূর্ণ হইল। আমেন।